ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত। এটি শুধু দানের মাধ্যমে গরিবের সহায়তা নয়, বরং সম্পদের পরিশুদ্ধি ও সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাকাত আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ নয়, বরং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই এটি বাধ্যতামূলক হয়। ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি এক আলোচনায় যাকাত ফরজ হওয়ার 5টি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার মতে, যারা এই শর্তগুলো পূরণ করেন তাদের অবশ্যই নিয়ম অনুযায়ী যাকাত আদায় করা উচিত। যাকাত ফরজ হওয়ার 5টি শর্ত। 1. ইসলাম গ্রহণ করা। যাকাত কেবল মুসলমানের উপর ফরজ, অমুসলিমদের জন্য এটি বাধ্যতামূলক নয়। 2. প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া। যে ব্যক্তি মানসিকভাবে অপ্রকৃতিস্থ বা শিশু, তার উপর যাকাত ফরজ নয়, তবে অভিভাবকরা শিশুদের সম্পদের হিসাব রাখবেন এবং প্রাপ্তবয়স্ক হলে তাকে যাকাত আদায়ের বিষয়ে সচেতন করবেন। 3. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যাকাত ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সাধারণত 85 গ্রাম স্বর্ণ বা তার সমমূল্যের সম্পদ থাকলে নিসাব পূরণ হয়। 4. ঋণমুক্ত থাকা। যদি কারো ঋণ এত বেশি হয় যে নিসাব পরিমাণ সম্পদ ঋণ পরিশোধের পর অবশিষ্ট না থাকে, তবে তার উপর যাকাত ফরজ নয়। 5. সম্পদের উপর 1 বছর অতিক্রান্ত হওয়া। নিসাব পরিমাণ সম্পদ যদি 1 ইসলামিক বছর ধরে কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত আদায় করা ফরজ হবে। তিনি আরো বলেন, অনেক মানুষ যাকাত ফরজ হওয়ার শর্ত সম্পর্কে না জানার কারণে ভুল করে। তাই ইসলামী বিধান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা ও আল্লাহর বিধান মেনে চলাই আমাদের কর্তব্য। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।